তারপরে ওর এই কথা শুনে আমরা আরও ঘাবড়াই গেছি, যে ভাবলাম তাহলে কি এটা সত্যি যে ওটাকে মেরে ফেলছে। আমরা তাহলে ওর দেখলাম আমার ব্যানের সেগুলো, এটা মানে কি বলে হয়তো তোদের সামান্য দেখা দিচ্ছে সাবধান করার জন্য, এরকম কিছু। আমি বলছি দোস্ত তুই রিকোয়েস্ট তোর কাছে, তুই কাউকে কিছু বলিস না। পরে আমরা অনেক চিন্তায় পড়ে গেছি। সেদিনকে রাত্রে আমরা বাসায় শুয়ে গেছি সবাই একসাথে, কিন্তু ওর চিন্তা আমাদের ঘুমে আসছে না, কী জবাব দিব ওর বাসায়। তো রাত্রেবেলা চিন্তা করতেছি, হঠাৎ করে আমাদের গ্রামে যে টিনের ঘর ছিল, তা জানালার পাশ থেকে শুনতেছি, জানালা অবশ্য লাগানো ছিল, কিন্তু ওর ডাক যে দোস্ত তোরা বের হ তাড়াতাড়ি, ও আমার ধরতে যাইতেছে, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি এখান থেকে পড়াইতে হবো, চল, সবারই ও মাইরা ফেলতে পারে। তো ওর এই কথা শুনে না আমরা প্রথমে খুলতে গেছি গেট, তা আমার বন্ধু আমার থাপা দিয়েছে পিছর থেকে, দিয়ে বলে মুখ দিয়ে ইশারা করলো যে